ছোট একটি ভুল ঘটিয়ে দিতে পারে অনেক বড় ঘটনা, বয়ে নিয়ে আসতে পারে সারা জীবনের কান্না। আসসালামু আলাইকুম। হেলদি ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আগুনে পুড়ে যাওয়া এবং চিকিৎসা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আগুনে পোড়া একটি দুর্ঘটনা। সাধারণত এই দুর্ঘটনা অসাবধানে রান্না, ইলেকট্রিক শর্ট সার্কিট, গরম বস্তু বা তরল পদার্থ হঠাৎ গায়ে লেগে পড়া, শিশু বা বৃদ্ধ যে বয়সের মানুষ হোক না কেন, মূল কারণ হচ্ছে অসাবধানতা। বাংলাদেশের গ্রামাঞ্চলে মাটির চুল্লির আগুন, ঘরে ব্যবহৃত কেরোসিনের বাতির আগুন, বিদ্যুৎ চুল্লি, গ্যাসের চুল্লি, সিগারেটের আগুন এবং শত্রুতার কারণেও অগ্নিদাহ ঘটতে পারে। আসুন আগুনে পোড়া রোগীর লক্ষণগুলি জেনে রাখি। নাম্বার 1, আগুনে পোড়া প্রদাহযুক্ত স্থানগুলি ঝাঁঝিয়ে লাল হয়ে যাবে। নাম্বার 2, পোড়া স্থানটিতে ফোস্কা পড়ে এবং যন্ত্রণাদায়ক ব্যথা থাকে। নাম্বার 3, খুব জ্বালা পোড়ার জন্য রোগী অস্থির হয়ে পড়ে। নাম্বার 4, চামড়ার উপরের স্তর পুড়ে গেলে আক্রান্ত স্থান থেকে রস খরিত হয়, ফুলে যায় এবং রক্তরসে স্থানটি ভিজে থাকে। এবার আসুন আগুনে পোড়া রোগীর চিকিৎসা সম্পর্কে জেনে রাখি। রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। পুড়ে যাওয়া স্থানটিকে ঠান্ডা রাখার জন্য নারিকেল তেলের সাথে চুনের পানি মিশিয়ে দেওয়া যায়, অথবা রেকটিফাইড স্পিরিট দিয়ে ক্ষত স্থানটি পরিষ্কার করা যাবে। এতে করে ক্ষত স্থানটি ঠান্ডা এবং জ্বালা পোড়া ভাব থাকবে না। পুড়ে যাওয়ার পরিমাণ নির্ণয় করতে হবে। প্রয়োজনে রোগীর শরীরের ইলেকট্রোলাইট ঠিক রাখার জন্য ডেক্সট্রোজ স্যালাইন রক্তের শিরায় মিনিটে 40 ফোঁটা করে দিতে হবে। ছোট বাচ্চা হলে পরিমাণ কমাতে হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্য অসুবিধা এড়ানোর জন্য মুখে খাওয়ার স্যালাইন রোগী সুস্থ না হওয়া পর্যন্ত খাওয়াতে হবে। মনে রাখবেন, রোগীর শরীরে তরল ও ইলেকট্রোলাইটটুকু ঠিক রাখতে পারলে রোগী কখনোই পোড়ার কারণে মারা যাবে না। রেকটিফাইড স্পিরিট বা স্যাভলন দ্বারা পরিষ্কারের সময় পুড়ে যাওয়া চামড়া সরানো যাবে না। ফোস্কার পানি বের করা যাবে না। ফোস্কার পানি শরীরে শোষিত হলে রোগীর উপকার হবে। আগুনে পোড়া রোগীর ধনুষ্টঙ্কার যেন না হয়, সেজন্য টিটেনাস ইঞ্জেকশন দিতে হবে, যেমন টিটি ভ্যাক্স। মাংসপেশিতে ইঞ্জেকশন দিতে হবে। এই ইঞ্জেকশন আরও 2টি 1 মাস পর রোগীর শরীরে প্রয়োগ করলে 3 থেকে 5 বৎসর রোগী টিটেনাস মুক্ত থাকবেন। পুড়ে যাওয়া স্থান জীবাণুমুক্ত রাখার জন্য ফ্লুক্লক্সাসিলিন যুক্ত ওষুধ ক্যাপসুল ফাইলোফেন ডিএস 500 মিলিগ্রাম 6 ঘন্টা পর পর সেবন করবেন। শিশুদের জন্য এই ওষুধ সিরাপ আকারে পাওয়া যায়। বয়স অনুপাতে সঠিক মাত্রা সেবন করবেন। ক্ষত স্থানের যন্ত্রণা, ফুলা, ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল যুক্ত ওষুধ ট্যাবলেট নাপা বা এইচ 500 মিলিগ্রাম দিনে 3 বার সেবন করবেন। শিশুদের জন্য এ জাতীয় সিরাপ পাওয়া যায়। সঠিক মাত্রায় সেবন করতে হবে। পুড়ে যাওয়া স্থানে সিলভার সালফার ডায়াজিন যুক্ত ক্রিম, যেমন বার্না, এই ক্রিমটি ক্ষতস্থানে দিনে 3 বার
ব্যবহার করবেন। পোড়া ক্ষতের দাগ ওঠার জন্য ফুরাসিন বা কেম্বিসন অয়েন্টমেন্ট ব্যবহার করবেন। দিনে 3 বার, দিনে 2 বার, দিনে 1 বার, পর্যায়ক্রমে 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। রোগীকে ভিটামিন সি সেবন করতে হবে, যেমন ট্যাবলেট সিভিট 250 মিলিগ্রাম, একটি করে ট্যাবলেট দিনে 2 বার চুষে সেবন করবেন 15 দিন। রোগীকে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স সেবন করতে দিতে হবে, যেমন ক্যাপসুল B54, একটি করে ক্যাপসুল দিনে 2 বার আহারের পর সেবন করবেন 15 দিন। শিশুরা এ জাতীয় ভিটামিন যেমন ভিপ্লেক্স ড্রপ পাওয়া যায়, সেটি সেবন করবে। রোগীকে রক্তের জন্য ফেরাস সালফেটযুক্ত ওষুধ দিতে হবে, যেমন অ্যারিস্টোফেরন অথবা ফেরিলন সিরাপ। সঠিক মাত্রায় দিনে 2 বার সেবন করবেন। রোগীকে পাশ ফিরে শুতে হবে, গোসল করানো যাবে না। গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর স্পঞ্জ করে দিতে হবে। পরিষ্কার বিছানায় রাখতে হবে। রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে। প্রয়োজন মনে করলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।